হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আজ অবধি তোমরা সবাই ভালো আছো। আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, কারণ আজকে হচ্ছে 31শে জানুয়ারি। আজকে আমাদের মন্দির মানে প্রতিষ্ঠা। আর এই যে দেখতে পাচ্ছ পেছনে থার্মোকল দিয়ে করা হয়েছে পুকুরের উপর আই লাভ কালীদাও। তো আজকে আমাদের মন্দির প্রতিষ্ঠা। সকাল সকাল এখন স্নান করে রেডি হয়ে গেছি, কারণ আজকে যেই মানে প্রথম যেটা অনুষ্ঠানটা আছে সেটা হচ্ছে গ্রাম ঘুরতে যাওয়া হবে। জাস্ট এখন আমরা গ্রাম বেষ্টনে বেরিয়ে গেছি। আর আমরা তো সকাল সকাল বেরিয়েছি, তার কারণ আছে, কারণ আমাদের গ্রামটা অনেকটাই বড়। আর এই যে দেখতে পাচ্ছি সন্দীপ ভাইকে, ও অনেকদিন পর আমার ব্লকে আসলো, কারণ ও বাইরে কাজ করে আর এই বাড়ি এসেছে। তো ভাই কি বলতে চাস? তো আসলাম আমিও অনেকদিন পর। তো এই আমাদের প্রায় 350 বছরের পুরনো এই আমাদের 150 বছরের পুরনো 150 বছরের পুরনো এই আমাদের কালী মন্দিরের প্রাচীন একদম কালী মন্দিরের প্রতিষ্ঠা আবার পুনঃপ্রতিষ্ঠার জন্য। তো অনেক নানা কারণে মূর্তির ক্ষয়ক্ষতির জন্য ওইগুলো আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়। তো সেটার জন্য আজকে তার প্রথম দিন। তো তোমাদের দিকে সবাইকে আজকের যে পুনঃপ্রতিষ্ঠার যত আমরা যেখানে যাচ্ছি বা যেইগুলো সবগুলো দেখাবো তোমাদেরকে সব দেখো। তো আমি আছি, দাদা আছে ভিডিও করছে, তোমাদেরকে সবগুলো দেখাবো। এখন আমরা ঠাকুরের বেষ্টনে বেরিয়েছি। তো দুজন পেছনে পড়ে গেছি, এখনো আছে সামনে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমরা অনেকটা পেছিয়ে গেছি। আমরা দুজনে অনেকটা পেছিয়ে গেছিলাম ফাইনালি আমরা বলবো হচ্ছে ওই পাশটা একবার দেখাও না। ওরা অনেকটা এগিয়ে গেছে, অনেক লোক হয়েছে একদম অনেকটা। তো জুম করে দেখাতে পারছি না, যেহেতু আমরা নরমাল ভিডিও শুট করি। তো তোমাদের যতটা হয় সম্ভব দেখানোর চেষ্টা করি। রাজুদা বলছি, তুমি বেরিয়েছো, কেমন লাগছে? কেমন লাগছে? একদম ওকে, ফার্স্ট ক্লাস, সুন্দর লাগছে। গ্রামটা তো কালীদাও আটপাড়া মানে অনেক বড় পাড়া। ওই দিক থেকে মানে ঘুরে ওরা আসছে, আমরা একটু শর্টকাট নিয়ে মানে চলে এসেছি। ওরা ওই দিক থেকে আসবে। আর আজকে জানো তো মানে রোদটা নেই, তো কোয়ালিটিটা হয়তো অত ভালো আসছে না, মানে কুয়াশা আসছে। আর আজকে এই ব্লগটা আমরা শুধু ঘুরতে বেরিয়েছি। তারপর কিন্তু ওই বেলুড় মঠ থেকে একজন স্বামীজি আসবে, তিনি কিছু বক্তব্য দেবে স্টেজের মধ্যে, এটাও আমি তোমাদেরকে দেখাবো। আর ওরা ওই দিক থেকে ঘুরে আসছে। আর গলাটা না তোমরা শুনে বুঝতে পারছো, গলাটা পুরো ধরে গেছে, কারণ একটু তো ঠান্ডা ওয়েদার আছে। তার উপর এই যে আমরা এত চিৎকার চেঁচামেচি করছিলাম, আর আমি আর সন্দীপ ভাই একটু এসেছি এইদিকে। মানে একটা সুন্দর জায়গা, এই যে দেখতে পাচ্ছ না, মোটামুটি একটা বন জঙ্গল, একটা দারুণ মোটামুটি সবুজ। আর এই জায়গাটা যদি মানে একটু রোদ্দুর থাকে তাহলে তোমাদেরকে দেখাতাম যে এই যে সবুজের মধ্যে কত সুন্দর লাগে দেখতে। তো ওরা আসছে, চলো। এতক্ষণ সবার পেছনে, আর আমরা এখন যাচ্ছি আগে, আর বাকিরা সব পেছনে আছে। আমরা বেরিয়েছি 1 ঘন্টার বেশি হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো অর্ধেক গ্রাম ঘোরাই হয়নি। আর আজকে মানে সত্যি কথা বলতে এতটা গরম না, পুরো ঘাম দিচ্ছে। তো বাবা তুমি কি বলতে চাও? আমার কিছু বলার নেই, আমি বেরিয়েছে খুব আনন্দিত হচ্ছি, ফিল হচ্ছি। তো
ঘুরে চলে এসেছি, এসে এখানে একটু নাচানাচি করছিলাম। আর এতটা ঘাম দিয়ে দিয়েছে না, আর আমাদের এখানে পুজোর সবকিছু আয়োজন শুরু হয়ে গেছে। এখানে হোম টোম হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে মানে হোম টোম হওয়ার জন্য পুজোর সবকিছু আয়োজন স্টার্ট হয়ে গেছে। আর এখানে এখানে পুজো স্টার্ট হয়ে গেছে। তো এবার আমি আর আমাদের এখানে মানে মেন অতিথি যে আসবে হচ্ছে রীতানন্দজি মহারাজ আসবে হচ্ছে বেলুড় মঠ থেকে। আর একটু পরে কিছুক্ষণ পরে চলে আসবে। এখন প্রচুর ঘাম দিয়ে দিয়েছে, এখন টিফিন করবো, একটু স্নান পান করবো। তো আবার দেখা হচ্ছে একটু পরে। আর তোমাদেরকে একটা জিনিস বলছি যে আজকে আমাদের ফার্স্ট দিন, আজকে হচ্ছে 31 তারিখ, আজকে হচ্ছে ফার্স্ট দিন। আর 6 দিন ধরে আমাদের অনুষ্ঠান চলবে। আজকে হচ্ছে মেন যেটা হচ্ছে মানে উদ্বোধন, আজকে হচ্ছে মেন উদ্বোধন। একটু পরে চলে আসবে আমাদের রীতানন্দজি মহারাজ, যিনি হচ্ছে বেলুড় মঠ থেকে আসবে। আর আমাদের স্টেজের ঠিক ডান দিকেই এখানে একটা সেলফি স্পট করা আছে, আসো তোমাদেরকে একটু দেখাই। এই যে এখানটায় হচ্ছে যে মানে এখন দিনের বেলা হলে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না, এটা রাত্রেবেলা হলে হয়তো ভালো বোঝা যাবে। আর এখানটায় দেখতে পাচ্ছ মানে সেলফি টেলফি তোলার জন্য সেলফি জোন করা হয়েছে, এটা রাত্রেবেলা আরো ভালো বোঝা যাবে। আমাদের মধ্যে পৌঁছে গেছে এখন স্বামী জিতানন্দজি মহারাজ। এই যে ওনার গাড়ি সামনের দিকে যাচ্ছে, আর সামনে যাচ্ছে ব্যান্ড পার্টি। আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক স্বামী রীতানন্দজি মহারাজ। ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধক স্বামী রীতানন্দজি। গুণীজন ব্যক্তি মঞ্চে উপবিষ্ট আছেন, তাদের প্রত্যেককেই আমরা স্বাগত জানাচ্ছি। স্বাগত। যারা বাজকরা রয়েছে একটু বাজনা বাজানোর জন্য আপনাদের অনুরোধ করা হচ্ছে। আজকের এই শুভ দিনে আমাদের প্রধান অতিথি স্বামী রীতানন্দজি মহারাজ ইতিমধ্যেই আমাদের মন্দিরে দ্বার উদ্বোধন করলেন এবং এই আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন।
পুরো জুম টেনে কর, পুরো জুম টান, আরো বড় প্যানেল লাগা। জুম টান রে। তো গাইস এখন আমাদের চালু হয়ে গেছে হোম যজ্ঞ, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এখন 8টা বাজতে যায়, পুজো আমাদের কমপ্লিট, আর আমরা চলে এসে দেখতে পাচ্ছি সেলফি জোনে। আমরা সকালবেলা যখন দেখেছিলাম লাইট জ্বলছিল না, এখন কত সুন্দর লাগছে দেখো সেলফি জোন। আর এইদিকে হয়েছে পরোটা, আর এইদিকে পরোটা হয়েছে। তো আর একটু পরে আমাদের প্রোগ্রাম হয়ে যাবে। আজকে আছে বিচিত্রা অনুষ্ঠান, হালকা করে কিছু গান, হালকা করে কিছু ডান্স হবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর মানে 8:30 বাজলে আরম্ভ হয়ে যাবে, এখন 8টার একটু বেশি হয়েছে। আর একটা জিনিস, আমাদের যে সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম না আই লাভ কালিদাও, তো চলো ওটা আগে যাই। এখন অন্ধকারে মানে এখন রাত্রেবেলা কেমন লাগছে ওই সিনটা তোমাদেরকে একবার দেখাই। তো আমরা এখন যেখানটায় চলে এসেছি এই দিকে ঘোরা, তো ওখানটায় তোমরা দেখতে পাচ্ছ যে আই লাভ কালিদাও লেখাটা। মানে তোমাদেরকে সকালে দেখেছিলাম, এখন রাত্রেবেলা কত সুন্দর লাগছে দেখো, লাইটটা যখন খেলছে না দারুণ লাগছে। তো আমাদের প্রোগ্রাম অলরেডি আরম্ভ হয়ে গেছে। সব তো প্রোগ্রাম পুরোপুরি দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। চলো কিছু কিছু প্রোগ্রাম তোমরা উপভোগ করতে থাকো। তো সারাদিনে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। আর আমাদের 150 বছর পুরনো প্রাচীন মা কালীর মন্দির পূর্ণ প্রতিষ্ঠা হয়ে গেল। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর পারলে সবার সঙ্গে শেয়ার করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।